আজকের ফুটবল, সবুজ মাঠ, সাদা লাইন, রেফারির বাঁশি, নিয়ম আর সীমানা আছে। এই পরিচ্ছন্ন খেলাটা মাত্র 160 বছরের পুরনো। এর আগে হাজার বছর ধরে এই খেলার কোনো নিয়ম ছিল না, কোনো মাঠ ছিল না, ছিল শুধু একটা বল আর মানুষের আদিম প্রবৃত্তি, লড়াই করে টিকে থাকার। আজ আমরা যাব সেই অন্ধকার ইতিহাসে, যেখানে ফুটবল ছিল একটা যুদ্ধ, যেখানে হারলে শুধু মাথা নত হতো না, মাথায় চলে যেত। চীন থেকে মায়া সভ্যতা, জাপান থেকে মধ্যযুগীয় ইংল্যান্ড, এটা ফুটবলের আসল ইতিহাস। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, চীনের হান রাজবংশ। সম্রাটের সেনাবাহিনীকে শক্তিশালী রাখতে তারা ব্যবহার করত একটি অদ্ভুত পদ্ধতি, নাম চুজু। চু মানে লাথি মারা, জু মানে চামড়ার বল। এটা শুধু খেলা ছিল না, ছিল সৈনিকদের শারীরিক সক্ষমতা ও মানসিক চাপ সামলানোর সামরিক প্রশিক্ষণ। ফিফা নিজেই এই চুজুকে ফুটবলের সবচেয়ে পুরনো ঐতিহাসিক রূপ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই বল তৈরি হতো পশুর চামড়া বা মূত্রাশয় দিয়ে, ভেতরে ভরা থাকতো পালক বা চুল। হান রাজবংশ থেকে সুং রাজবংশে এসে চু আরও জনপ্রিয় হয়। 960 খ্রিস্টাব্দের দিকে এটি আর শুধু সৈনিকদের খেলা ছিল না, সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি নারীরাও খেলতেন। পেশাদার ক্লাব তৈরি হয়েছিল, মানুষ টাকা দিয়ে খেলা দেখতে আসতো। কিন্তু এই ছবির পেছনেও একটা অন্ধকার দিক ছিল। সম্রাটের সামনে যে দল হারত তাদের জন্য অপেক্ষা করত কঠোর শাস্তি, পদচ্যুতি বা অপমান, এমনকি প্রাণহানি। কারণ সম্রাটের সামনে দুর্বলতা দেখানো ছিল অপরাধ। সুং রাজবংশের সম্রাট তাইজু এতটাই চুজু পাগল ছিলেন যে নিজে মাঠে নেমে খেলতেন। তার দরবারে এই খেলা ছিল কূটনীতির একটি বড় হাতিয়ার। এবার পূর্ব এশিয়ার আর এক প্রান্ত, জাপান, 600 খ্রিস্টাব্দ। চীন থেকে সমুদ্র পার হয়ে একটি খেলা এলো জাপানের রাজদরবারে। জাপানিরা সেটাকে সম্পূর্ণ বদলে নাম দিল কেমারি। চুজুতে প্রতিযোগিতা ছিল, জয় পরাজয় ছিল, কিন্তু কোমারিতে কোনো প্রতিপক্ষ নেই। সবাই মিলে একটি বল পা দিয়ে বাতাসে ভাসিয়ে রাখে, লক্ষ্য একটাই, বল যেন মাটিতে না পড়ে। এটা যুদ্ধের খেলা নয়, এটা ধ্যানের খেলা, সৌন্দর্যের শিল্প। জাপানের হেওয়ান যুগে এটি ছিল অভিজাতদের মর্যাদাপূর্ণ বিনোদন। সম্রাটরা নিজে খেলতেন, কবিরা কবিতা লিখতেন। এক সম্রাট একটানা 1000 বার বল শূন্যে রেখেছিলেন। চীনে ফুটবল ছিল শক্তির প্রদর্শন, জাপানে ফুটবল ছিল সামঞ্জস্যের শিল্প। আজকের ফুটবলেও আমরা কি এই দুটি রূপই দেখি? একদিকে শক্তি আর আক্রমণ, অন্যদিকে ছন্দ আর সৌন্দর্য। এখন আমরা যাব এমন এক সভ্যতায় যেখানে খেলার মাঠ আর যজ্ঞবেদীর মধ্যে কোনো পার্থক্য ছিল না। মধ্য আমেরিকা, প্রায় 3500 বছর আগে মায়া সভ্যতায় প্রচলিত ছিল এক অদ্ভুত বল গেম, পক আটক। মাঠটা ছিল পাথরের তৈরি, দেখতে ইংরেজি আই অক্ষরের মতো। দুই পাশের উঁচু দেওয়ালে লাগানো থাকতো পাথরের রিং। 3 থেকে 4 কেজি ওজনের ভারী রাবারের বল হাত বা পা দিয়ে ছোঁয়া নিষিদ্ধ ছিল। শুধু কনুই বা হাঁটু বা নিতম্ব দিয়ে সেই ভারী বলটাকে দেওয়ালের ওই ছোট্ট রিংয়ের মধ্য দিয়ে পাঠাতে হতো। খেলা এতটাই কঠিন ছিল যে পুরো ম্যাচ শেষ হয়ে যেত মাত্র একটি গোলেই। শুনতে সাধারণ মনে হলেও এই খেলা ছিল ধর্মীয় আচারের অংশ। মায়াদের বিশ্বাস ছিল এই খেলা সূর্য ও চাঁদের গতি নিয়ন্ত্রণ করে এবং দেবতাদের সন্তুষ্ট রাখে। আর দেবতাদের সন্তুষ্ট রাখতে প্রয়োজন ছিল মানুষের বলিদানের। প্রত্নতাত্ত্বিকরা এমন পাথরের ফলক আবিষ্কার করেছেন যেখানে খেলোয়াড়ের মাথা কেটে ফেলা হচ্ছে। কিন্তু কাকে বলি দেওয়া হতো, পরাজিত নাকি বিজয়ী দল? ঐতিহাসিকদের একাংশ মনে করেন পরাজিত দলের অধিনায়ককে শাস্তি দেওয়া হতো, কিন্তু অন্য ধারণাটি আরও চমকে দেওয়ার মতো। বিজয়ী দলের অধিনায়ককে বলি দেওয়া হতো, কারণ দেবতাদের উৎসর্গ করতে হলে সেরাটাই দিতে হবে। একটু ভাবুন তো, আপনি জীবনের সেরা খেলা খেলে জিতলেন, আর পুরস্কার হলো মৃত্যু। মায়া বল গেম ব্যবহৃত রাবারের বলই ছিল ইতিহাসের প্রথম রাবার পণ্য। স্প্যানিশরা যখন প্রথম এই বল দেখে তারা ভেবেছিল এটা জাদুতে তৈরি, কারণ মাটিতে পড়লেই বলটি লাফিয়ে উঠত। এবার ইউরোপ, মধ্যযুগীয় ইংল্যান্ড, 8ম শতাব্দী। এখানে ফুটবলের যে রূপ ছিল তার না ছিল কোনো নিয়ম, না ছিল কোনো মাঠ বা খেলোয়াড়ের সীমা। এর নাম ছিল মব ফুটবল বা গণফুটবল। ইস্টার উৎসবের আগের মঙ্গলবার শহরের সব মানুষ বনাম পাশের গ্রামের মানুষ মাঠে নামত। মাঝে একটা বল, লক্ষ্য ছিল বলটাকে টেনে টুনে প্রতিপক্ষের এলাকায় নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া। দূরত্ব হতো কয়েক মাইল। পথে নদী, বাজার, বাড়িঘর যা আসতো সব লণ্ডভণ্ড করে মানুষ এগিয়ে যেত। শত শত মানুষ একে অপরকে ঘুষি মারত, লাথি দিত। দোকানদাররা দোকানপাটে তক্তা লাগিয়ে রাখত। হাত পা ভাঙা বা মানুষের নদীতে ডুবে মারা যাওয়া ছিল সাধারণ বিষয়। 1314 সালে লন্ডনের মেয়র এই খেলা নিষিদ্ধ করলেন, কারণ শহরে বিশাল বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। শাস্তি ছিল কারাবাস।
কিন্তু মানুষ মানেনি। এরপর এডওয়ার্ড দ্বিতীয়, এডওয়ার্ড তৃতীয়, রিচার্ড দ্বিতীয়, হেনরি চতুর্থ এবং হেনরি অষ্টম 5 জন রাজা 200 বছর ধরে বারবার এই খেলা নিষিদ্ধ করার চেষ্টা করেন। প্রতিবারই মানুষ রাজাজ্ঞা উপেক্ষা করে খেলেছে। স্কটল্যান্ডের পার্লামেন্টে 1424 সালে আইন করে ফুটবল খেলা বন্ধ করতে চেয়েছিল, কারণ সৈনিকরা তীরন্দাজের অনুসরণ বাদ দিয়ে ফুটবল খেলতে থাকত। দেশের প্রতিরক্ষা বিপন্ন হচ্ছিল এই খেলার আসক্তিতে। ইংল্যান্ডের অ্যাশবার্ন শহরে আজও প্রতি বছর এই ঐতিহ্যবাহী মব ফুটবল খেলা হয়। তাহলে এই রক্তাক্ত অরাজক খেলাটি কিভাবে আজকের সুন্দর ফুটবলের রূপ নিল? উত্তর আছে 19বিংশ শতাব্দীর ইংল্যান্ডের পাবলিক স্কুলগুলোতে। ইটন, হ্যারো, রাগবি স্কুলে ফুটবল খেলা হতো, কিন্তু প্রতিটি স্কুলের নিয়ম ছিল আলাদা। কোথাও হাত দিয়ে বল ধরা যেত, কোথাও প্রতিপক্ষকে লাথি দেওয়া চলতো। দুটো ভিন্ন স্কুল একসাথে খেলতে গেলে আগে নিয়ম নিয়ে মারামারি হতো। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, 18 অক্টোবর 1863 সাল। লন্ডনের ফিমরাসনস টারবান পাবে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা বসলেন সবার জন্য একটা সাধারণ নিয়ম তৈরি করতে। সেই দিন জন্ম নিল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন বা FAA। তৈরি হলো প্রথম সর্বজনীন নিয়ম। হাত দিয়ে বল ধরা যাবে না, হাঁটুর নিচে লাথি দেওয়া যাবে না, ট্রিপিং করা যাবে না। 1000 বছরের হিংসা একটা কাগজের নিয়মে বাধা পড়ল। এরপর ব্রিটিশ নাগরিক শ্রমিকদের মাধ্যমে এই খেলা ছড়িয়ে পড়ল ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইতালিতে। 1904 সালে প্যারিসে প্রতিষ্ঠিত হলো ফিফা। মাত্র 60টা দেশ নিয়ে শুরু হওয়া ফিফার সদস্য আজ 211টি দেশ। 1000 বছর, কয়েকটি সভ্যতা, একটা বল আর মানুষের লড়াই করার আদিম আকাঙ্ক্ষা। চীনের সৈন্যরা যখন বলে লাথি মারত, তারা ভাবেনি এটি পৃথিবীর সবচেয়ে বড় উৎসবে পরিণত হবে। জাপানের সেই দরবারই জানত না তার ছন্দই একদিন ফুটবলের আত্মা হবে। মায়া সভ্যতার খেলোয়াড়রা জানত না তাদের মাঠের পাথর একদিন ইতিহাস হয়ে থাকবে। আর মধ্যযুগের কৃষক বুঝত না তার সেই বিদ্রোহ থেকে জন্ম নেবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। সভ্যতা এগিয়েছে, খেলাও পরিশীলিত হয়েছে, হিংসা পরিণত হয়েছে কৌশলে, রক্ত পরিণত হয়েছে ঘামে, আর মৃত্যু পরিণত হয়েছে পরাজয়ের বেদনায়, যে বেদনা থেকে মানুষ আবার উঠে দাঁড়ায়। এটাই ফুটবলের আসল গল্প। একটা খেলা যার শিকড়ে আছে অন্ধকার, কিন্তু মাথা উঁচু করে আছে আলোয়। পরের বার যখন আপনি খেলা দেখবেন, মাঠের সবুজ ঘাসের দিকে একবার তাকাবেন। এই মাঠের পেছনে আছে 1000 বছরের ইতিহাস, রক্তের, বিশৃঙ্খলার এবং অবশেষে সভ্যতার।